আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং ভালো থাকতে থাকতে কিন্তু আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এবং আমার আজকের রেসিপিটি কিন্তু সমস্ত ডায়াবেটিস রোগীদেরকে ডেডিকেট করে স্পেশালি আমার বাবার জন্য, এবং যারা কিন্তু এটা কিডনির পেশেন্টরাও খেতে পারেন। এবং আমার আজকের রেসিপিটি হচ্ছে, বুঝতে পারছেন, মসুর ডাল এবং মসুর ডাল দিয়ে করল্লা দিয়ে রান্না, যেটার সাথে আমরা একটু আমও অ্যাড করব। আপনারা জানেন কি বন্ধুরা, ডালে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের পাশাপাশি প্রোটিন ও ফাইবার রয়েছে, যা কিনা আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কমানোর পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি 30% পর্যন্ত কমাতে সক্ষম। তাই আপনারা চাইলে আপনাদের বাড়িতে যারা কিডনি বা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে তাদেরকে কিন্তু সপ্তাহে 2 দিনে পাতলা মসুরের ডালটা রান্না করে খাওয়াতে পারেন। অবশ্যই এটা নিউট্রিয়েন্ট ভ্যালু সমৃদ্ধ এবং যথেষ্ট হেলদি এবং কোলেস্টেরল ফ্রি। তো যাই হোক বন্ধুরা, ডাল রান্নার জন্য পরিমাণ মতো হাফ কাপ থেকে 1.5 কাপ মসুর ডালের সাথে পানি অ্যাড করে আমরা এটাকে বলকে বসিয়ে দিয়েছি। এবং বলক চলে আসার পরে এটাতে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি এবং তার সাথে কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো হলুদ মরিচ লবণ, তো যা যা যেভাবে নর্মালি ডাল রান্না করে সেভাবেই করবো। জাস্ট সাথে আমরা একটু আম আর করলাকে ভেজে অ্যাড করবো। এটা ছিল আজকের রান্নার টুইস্ট। তো এই তো আমরা এটাকে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে ঘুটে নিব এবং বাগারে চলে যাবো। তো বাগারের জন্য একটি পাতিলায় সামান্য কিছু তেলে 2-3 থেকে 4 টিস্পুন হচ্ছে তেল অ্যাড করে তেলটা গরম হয়ে এলে আমরা এখানে কিছু 2 থেকে 3টা শুকনো মরিচ এবং তার সঙ্গে জিরাটা অ্যাড করে নিব। যেহেতু বাগারের উপরেই কিন্তু ডালের পুরোটা স্বাদ নির্ভর করে। আর স্বাস্থ্যের কথা ভাববো, কিন্তু স্বাদের কথা কিন্তু আমাদের আসলে কিছু অন্তত ভাবা উচিত, কারণ স্বাদ না হলে কিন্তু আসলে কোনো কিছু পাতে নেওয়া যায় না। আর আমাদের বাঙালিদের পাতে কিন্তু প্রতিনিয়তই ডাল ভাত আজুড়েই আছে। যেহেতু আমার বাড়িতে কিডনি এবং ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে, সেহেতু আমি কিন্তু সপ্তাহে 2-1 দিনের বেশি ডাল খাই না, এবং খেলেও সেটা খুব পাতলা করে খাওয়া হয়, যেহেতু এতে ক্রিয়েটিনের লেভেল বেশি থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমরা আমটাকে ভেজে নিব। নর্মালি কী হয়, আমরা যখন আম চালতা কিংবা জলপাইটা অ্যাড করি তখন কিন্তু আমরা এটাকে ভেজে না নিয়ে নর্মালি ডালের মধ্যে অ্যাড করে এটাকে আমরা 2-3টা বলক এনে সাথে সাথে ডাল হয়ে গেলে নামিয়ে নিই। বাট আজকে একটু ভেজে নিব, একটু স্পেশাল করার জন্য, যেহেতু আমরা এখানে করল্লাটা অ্যাড করব। আর আমটা হালকা একটু ভেজে নিলে কিন্তু এটার স্মেলটা বহুগুণে বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখুন। তো এরপরে করলাটা অ্যাড করব। তো করলা অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আগে এটাকে ভেজে নিতে হবে হালকা 1 টিস্পুন, জাস্ট 1 to হাফ টিস্পুন তেলে আমরা 5-7 পিস করলা কুচি করে আমরা যেভাবে ভাজি করি, ভাজির মতো করলা কুচি করে হালকা করে ভেজে নিব, যাতে জাস্ট তিতকুটে গন্ধটা দূর করার জন্য। এই তো হালকা করে ভাজা হয়ে এলে আমরা এখানে পাতিলের মধ্যে অ্যাড করে দিব। এই তো রান্না হয়ে গেল, রান্না পুরোপুরি কমপ্লিট। এবং কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে রান্না শেষ হওয়ার পরপরই সবাই মিলে খেতে বসে গেছিলাম। মা তো বলে আজকে সবাইকে ডাল খেতেই হবে। তো খেয়ে তো পুরো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এবং আমার যে ছোট ভাই বাসায় ডাল খায় সেও কিন্তু পেয়ালা ভর্তি করে ডাল খেয়ে নিয়েছে, এবং যার উদ্দেশ্যে আজকে রান্না করা হয়েছে সেই কিন্তু সব থেকে বেশি প্রশংসা করেছে এবং বলেছে যে এমন ডাল হলে কিন্তু আমি আর কোনো কথাই নেই, আর সাথে ভর্তা হলে তো মন্দ হয় না। তো যাই হোক, সেদিন কিন্তু ভর্তার বদলে ভাজি এবং রুই মাছের সাথে আলু টমেটোর তরকারি ছিল। তো বন্ধুরা, স্বাদের কথা ভাবে স্বাস্থ্যের কথা বেশি বেশি করে ভাবুন। সর্বদা পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণের চেষ্টা করুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অন্যকে ভালো রাখুন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, কারণ ইউটিউব কিন্তু লাইক ছাড়া আর কিছু বোঝে না। যাই হোক, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।